Hi, I'm Sophie. I'm a correspondent for German TV ARD covering Israel, the West Bank and Gaza. ইসরায়েল কিভাবে যুদ্ধের সংবাদ নিয়ন্ত্রণ করত তা জানাচ্ছিলেন সেখানে কাজ করা এক জার্মান সাংবাদিক। আর এভাবে গোমর ফাঁস করে দিলেন ইসরায়েলের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া ভিডিওতে তিনি জানান, সামরিক ঘাঁটি ধ্বংসের খবর প্রকাশ করতে দেয় না ইসরায়েল। ইরানি পাল্টা হামলার পর ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংস বা সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের কিছুই প্রকাশ করতে দেয়া হয় না, শুধু বেসামরিক হতাহতের খবরই প্রকাশের অনুমতি মেলে। এর মূল উদ্দেশ্য হল বিশ্ব জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের কাছে ইসরায়েলি সামরিক পরাজয়ের বাস্তবতা আড়াল করা। পশ্চিমা, বিশেষ করে ইসরায়েলের যুদ্ধ কৌশলের অন্যতম দিক হল নিজেদের ব্যর্থতা গোপন করা এবং শত্রুপক্ষের ব্যর্থতা ও সীমাবদ্ধতার সংবাদ বড় করে প্রকাশ করা। ইরানের সাথে 12 দিনের যুদ্ধেও ঘটেনি এর ব্যত্যয়, বরং শত্রুপক্ষ ইরান হওয়ায় অনেক খবর ও ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেছে ইসরায়েল ও আমেরিকা। আর এ তথ্যগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম CNN, BBC, ফক্স নিউজ, রয়টার্স, AP, AFP ইত্যাদি। ফলে প্রতিপক্ষ ইরানের সফলতার খবর তাৎক্ষণিকভাবে পায়নি গোটা বিশ্ব। তবে যুদ্ধবিরতির পর ঠিকই প্রমাণ পাওয়া গেল ইরানের সফলতা ও এগিয়ে থাকা। 12 জুন বৃহস্পতিবার দিনগত রাতে আক্রান্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন তাদের জীবন তিক্ত হয়ে উঠবে। 12 দিনের মাথায় ঠিকই পাওয়া গেল নেতার বক্তব্যের প্রমাণ। সত্য প্রমাণিত হলো তার ভবিষ্যৎবাণী। বিশেষ করে 24 জুন সকালে বিরতির ঠিক আগে ইরানের মিসাইল হামলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। দিনব্যাপী উদ্ধার অভিযানেও ধ্বংসস্তূপ থেকে বের করা যায়নি অনেককে। বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ দক্ষিণ ইসরায়েলের বীর সেবায় ইরানের হামলায় নিহত হন অর্ধশতাধিক, যাদের উল্লেখযোগ্য অংশ সামরিক বাহিনীর সংশ্লিষ্ট। এর দুদিন আগেও ইরানি হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বীর সেবার সরকা হাসপাতাল। সরকা হাসপাতাল হচ্ছে অনেকটা বাংলাদেশের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা CMH এর মতো, যেখানে সামরিক বাহিনী সংশ্লিষ্টদের চিকিৎসা সেবা দেয়া হয়। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ঝাঁঝরা হয়ে যায় ইসরায়েলের বীর সেবা। শুধু বীর সেবা নয়, প্রধান বন্দর নগরী হাইফা, রাজধানী তেল আবিব, প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, বৃহত্তম বিমানঘাঁটি নেভাতিম, দক্ষিণের সমুদ্র বন্দর হাইফা, অবকাশ কেন্দ্র ও আবাসিক শহর আশদোদ, আশকেলনও বাদ যায়নি ইরানি মিসাইল হামলা থেকে। ইরানের কাছে পর্যদুস্ত হওয়ার পর আবারও পুরনো পন্থায় ইরানকে ঘায়েলের চেষ্টা করছে ইসরায়েল। মোসাদের গোয়েন্দা বাহিনী দিয়ে ইরানে চোরাগুপ্তা হামলা, বোমা বিস্ফোরণ বা নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এ কাজে সফলতার হার আগের তুলনায় কম। ধরাও খাচ্ছে অনেক মোসাদ সদস্য, আটক হচ্ছে ড্রোন ও বিস্ফোরকের বিশাল চালান। তেহরানে ইরানের বিজয় র্যালিতে দেখা যায় RGC কুদস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিকে। অথচ গেল 13 জুন ইসমাইল কায়ানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এমনকি উইকিপিডিয়াতেও তার মৃত্যুর তারিখ দিয়ে দেয়া হয়েছিল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।